আজকের ক্লাসটা অনেক বেশি হবে। কি কেন? কারণ আজকের ক্লাসে প্র্যাকটিস হবে। আজকে ওয়ার্ড মিনিংয়ের সাথে সাথে বাক্য বা সেন্টেন্সে ইউজ করা শিখবে, যেটা ডেলি ইউজ সেন্টেন্সে প্র্যাকটিস করতে পারবে। হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। স্বাগত আজকের ক্লাসে। আমি হলাম বনশ্রী ম্যাম। যারা যারা ক্লাসটা করছো তারা ক্লাসটা শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে বলো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লগে বেল আইকনটি অন করে রাখো। পরে তোমার বন্ধু ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। হু মানে কি? হু মানে হচ্ছে কে। হু কে। যেমন এক্সাম্পল, হু ইট কে খেয়েছে। হু ইট কে খেয়েছে। হু হ্যাজ ডান ইট আই হ্যাভ টু টক টু হিম। এখানে টকটুরা লেখা হয়নি, ওকে। এখানে টকটুরা হবে, হ্যাভ টুর ফলে টকটুরা হবে, ওকে। হু হ্যাজ ডান ইট আই হ্যাভ টক টু হিম। এটা কে করেছে? আমাকে তার সাথে কথা বলতে হবে। এটা কে করেছে? আমাকে তার সাথে কথা বলতে হবে। কিপ কিপ মানে হয়েছে রাখা। কিপ মানে হয়েছে রাখা। যেমন ক্যান ইউ কিপ দিস? আপনি এটা রাখতে পারেন। ক্যান ইউ কিপ দিস? আপনি এটা রাখতে পারেন অথবা তুমি এটা রাখতে পারো। আই উইল কিপ দিস, আমি এটা রাখবো। আই উইল কিপ দিস, আমি এটা রাখবো। উইল বি মানে হচ্ছে হবে। উইল বি হবে, কিন্তু আমরা অনেক সময় সিচুয়েশন অনুযায়ী সেন্টেন্সে ইউজ করে থাকি। যেমন হি উইল বি ইন হোম নাও, সে এখন বাড়িতে থাকবে। হি উইল বি ইন হোম নাও, সে এখন বাড়িতে থাকবে। দে উইল বি ওয়ার্কিং, তারা হয়তো কাজ করছে। দে উইল বি ওয়ার্কিং, তারা হয়তো কাজ করছে। সামথিং মানে হচ্ছে কিছু। সামথিং কিছু। যেমন সামথিং ইজ মিসিং, কিছু অনুপস্থিত বা কিছু মিসিং আছে। সামথিং ইজ মিসিং। ইট সামথিং, কিছু খাও। ইট সামথিং, কিছু খাও। গিভ মানে হচ্ছে দেওয়া। গিভ কি? দেওয়া। গিভ মি, আমাকে দাও। গিভ মি, আমাকে দাও। ডোন্ট গিভ, দিও না। ডোন্ট গিভ মানে কি? দিও না। আধার মানে কি? আধার মানে হচ্ছে অন্যান্য। আধার্স অন্যান্য। দিস ইজ আদার থিং, এটা অন্য জিনিস। দিস ইজ আদার থিং, এটা অন্য জিনিস। ডোন্ট টক টু আদার্স, অন্যদের সাথে কথা বলবে না। ডোন্ট টক টু আদার্স, অন্যদের সাথে কথা বলবে না। টক মানে হচ্ছে কথা বা বলা। কথা বা বলা মানে কি? টক। বেরি মানে কি? খুব। বেরি খুব। শি ইজ ভেরি বিজি, সে খুব ব্যস্ত। শি ইজ ভেরি বিজি, সে খুব ব্যস্ত। ভেরি নাইস, খুব সুন্দর। ভেরি নাইস, খুব সুন্দর। এগেন মানে হচ্ছে আবার বা পুনরায়। এগেন আবার বা পুনরায়। হি এগেন ডিড ইট, সে আবার এটা করলো। হি এগেন ডিড ইট, সে আবার এটা করলো। ডোন্ট গো দেয়ার এগেন, সেখানে আজ যাবে না। ডোন্ট গো দেয়ার এগেন, সেখানে আজ যাবে না। হিম মানে হচ্ছে তাকে। হিম তাকে, এটা পুরুষদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। কল হিম, তাকে ডাকো। কল হিম, তাকে ডাকো। ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। হার্ড মানে কি? শুনেছি বা শোনা। হার্ড শুনেছি বা শোনা। আই হার্ড দ্য নিউজ, আমি খবরটা শুনলাম। আই হার্ড দ্য নিউজ, আমি খবরটা শুনলাম। আই হার্ড দিস, আমি এটা শুনেছি। আই হার্ড দিস, আমি এটা শুনেছি। হার্ড এখানে আমরা ইউজ করেছি বা লিসেন মানে করলাম শোনা। সামওয়ান মানে কি? সামওয়ান মানে হচ্ছে কেউ। সামওয়ান স্টলার, কেউ চুরি করেছে। সামওয়ান স্টলার, কেউ চুরি করেছে। স্টলার মানে হচ্ছে চুরি করা। চুরি বা চুরি করা বোঝাতে স্টলার ইউজ করা হয়। সামওয়ান কাম, কেউ আসছে। সামওয়ান কাম, কেউ আসছে। টু মানে হচ্ছে দুই, এটা আমরা নাম্বার অনুযায়ী আমরা টু ইউজ করে থাকি। আই গিভ হিম 2 পেন, আমি তাকে 2টো কলম দিলাম। আই গিভ হিম 2 পেন, আমি তাকে 2টো কলম দিলাম। ওয়েট ফর 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। ওয়েট ফর 2 মিনিট, 2 মিনিট অপেক্ষা করো। ডিড মানে কি? করেছিল। ডিড করেছিল। হি ডিড ইট, সে এটা করেছিল। হি ডিড ইট, সে এটা করেছিল। আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছি। আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছি। মিট মানে কি? তরি। আমি আমার খাবার তৈরি করেছি। আমি আমার খাবার তৈরি করেছি, ইংলিশে কীভাবে বলবে? আই মেড মাই ফুড, আমি আমার খাবার তৈরি করেছি। আই মেড মাই ফুড। তিনি এটা করেছে। হি মেড দিস, তিনি এটা করেছে। হি মেড দিস। বিল্ড মানে কি? নির্মাণ বা তৈরি। নির্মাণ বা তৈরি। হি বিল্ড দিস হাউস, তিনি এটা নির্মাণ করেছে। যেমন আছে না, রাজমিস্ত্রি তারা দেখে বলে না যে এই বাড়িটা নির্মাণ করেছি। হি বিল্ড দিস হাউস, তিনি তার বাড়িটা তৈরি করেছে বা নির্মাণ করেছে। শি বিল্ড ইট, তিনি এটা নির্মাণ করেছে। শি বিল্ড ইট, তিনি এটা নির্মাণ করেছে। কুড মানে পারে বা পারে অথবা পারি মানে কুড। দে কুড নট কাম, তারা আসতে পারেনি। দে কুড নট কাম মানে তারা আসতে পারেনি। আই কুড নট রিচ, আমি পৌঁছাতে পারিনি। আই কুড নট রিচ,
রিচ মানে হচ্ছে পৌঁছানো। পাথ পাথ মানে হচ্ছে পথ বা রাস্তা। পাথকে পথ অথবা রাস্তা হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করে থাকি। যেমন গো অন দিস পাথ, এই পথে চলো। গো অন দিস পাথ, এই পথে চলো। হুপ ইজ দিস ওয়ে, আশাই উপায়। হুপ ইজ দিস ওয়ে, আশাই উপায়। স্টিল, স্টিল মানে কি এখনো। স্টিল এখনো। আই স্টিল কেয়ার ফর ইউ, আমি এখনো আপনার জন্য যত্নশীল। আই স্টিল কেয়ার ফর ইউ, আমি এখনো আপনার জন্য যত্নশীল। কেয়ার মানে হচ্ছে যত্ন। কেয়ার কি যত্ন। ইউ আর স্টিল হেয়ার, তুমি এখানে এখন। ইউ আর স্টিল হেয়ার, তুমি এখন এখানে। মানে যে সময় তুমি কোথাও গেলে যে মানুষটা তুমি দেখার মানে সম্ভাবনা করছো না, ওই মানুষটা সেখানে প্রেজেন্ট ছিল, তখন তুমি বলতে পারো যে ইউ আর স্টিল হেয়ার, তুমি এখন এখানে। ইউ আর স্টিল হেয়ার, তখন সেন্টেন্সটা ইউজ করতে পারো। নেক্সট কাইন্ড। কাইন্ড কি ধরন বা দয়শীল। এই দুই রকমই আমরা সেন্টেন্সকে ইউজ করে থাকি। কাইন্ড ধরন বা দয়শীল হিসেবে আমরা কাইন্ড ইউজ করে থাকি। ইট হ্যাজ টু কাইন্ড, এটা দুই ধরনের আছে। ইট হ্যাজ টু কাইন্ড, এটা দুই ধরনের আছে। বি কাইন্ড দয়শীল। বি কাইন্ড দয়শীল হোক। ওয়েল মানে কি? ওয়েল মানে সে ভালো অথবা কুক। ওয়েল ভালো অথবা কুক। ডু ইউ ওয়ার্ক ওয়েল, আপনি কি ভালো কাজ করছেন বা তুমি কি ভালো কাজ করছো। ডু ইউ ওয়ার্ক ওয়েল, আপনি কি ভালো কাজ করছেন। দেয়ার ইজ ওয়েল, সেখানে একটা কূপ আছে। দেয়ার ইজ ওয়েল, সেখানে একটা কূপ আছে। ফিউ, ফিউ মানে সে কিছু বা কয়েকটা। ফিউ মানে সে কিছু বা কয়েকটা। যেমন হি হ্যাড ফিউ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু আছে। হি হ্যাড ফিউ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু আছে। এখানে দেখো ফিউ মানে লাগানো মানে হচ্ছে তার কোনটা কয়েকটা বন্ধু আছে এটা না, মানে কয়েকজন, দুজন আছে তিনজন আছে এরকম না, জাস্ট ফিউ মানে কয়েকজন বন্ধু আছে, তার অল্প কিছু বন্ধু আছে। হি হ্যাড ফিউ ফ্রেন্ডস। আই ওয়েন্ট ফিউ বিস্কুট, আমি কয়েকটা বিস্কুট চাই। আই ওয়েন্ট ফিউ বিস্কুট, আমি কয়েকটা বিস্কুট চাই। সো, সো মানে হচ্ছে তাই বা সুতরাং বা যেমন অতএব, এসব অর্থে আমরা সো ইউজ করি। তাই, তাহলে, সুতরাং, যেমন, অতএব, এসব বোঝাতে আমরা সো ইউজ করে থাকি। সিচুয়েশন অনুযায়ী আমরা সো ইউজ করে থাকি। সো হি কাম, সে আসবে। সো হি কাম, সে আসবে। অথবা সো আর ইউ কামিং, তাহলে কি তুমি আসছো। সো আর ইউ কামিং, তাহলে কি তুমি আসছো। সো ওয়ার্ডটা আমরা অনেক সময় সিচুয়েশন অনুযায়ী, যে সেন্টেন্সে যেরকম সিচুয়েশন থাকে সেই অনুযায়ী আমরা সো ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। এখানে তাই আর তাহলে অনুযায়ী আমরা কিন্তু সো ওয়ার্ডটা ইউজ করে গেছি। আর তোমরা কোন কোন অনুযায়ী সো ওয়ার্ডটা ইউজ করে থাকো অবশ্যই আমার কমেন্ট করে বলো। ইয়েস, হে, ইয়েস মানে সে হে। ইয়েস টেল মি, হে বলো। হে বলো মানে ইয়েস টেল মি। ওয়ান্ট, ওয়ান্ট মানে সে চাই। ওয়ান্ট চাই। আই ওয়ান্ট দিস পেন, আমি এই কলমটা চাই। আই ওয়ান্ট দিস পেন, আমি এই কলমটা চাই। ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কি এটা চাও। ডু ইউ ওয়ান্ট দিস, তুমি কি এটা চাও। টু, টু মানে খুব বা আরও। টু অনুসারে আমরা ইউজ করি খুব বা আরও বোঝাতে আমরা টু ইউজ করে থাকি। যেমন হি ইজ টু স্মার্ট, সে খুব স্মার্ট। হি ইজ টু স্মার্ট, সে খুব স্মার্ট। আর ইউ কামিং টু, আপনি কি আছেন। সোন, সোন মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি। সোন শীঘ্রই তাড়াতাড়ি। আই উইল কাম সোন, আমি শীঘ্রই ফিরে আসবো। আই উইল কাম সোন, আমি শীঘ্রই ফিরে আসবো। গেট উইল সোন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। গেট উইল সোন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। স, স মানে দেখা বা দেখেছি। স দেখা বা দেখেছি। আই স হিম, আমি তাকে দেখেছি। আই স হিম, আমি তাকে দেখেছি। উই স এ মুভি, আমরা একটি সিনেমা দেখেছি। উই স এ মুভি, আমরা একটি সিনেমা দেখেছি। রান, রান মানে হচ্ছে দৌড়া বা ছোটা। দৌড়া বা ছোটা মানে হচ্ছে রান। হি রান গো, সে দৌড়ে গেল। হি রান গো, সে দৌড়ে গেল। শি রান টু স্মাইল, তিনি 2 মাইল দৌড়েছিল। শি রান টু স্মাইল, তিনি 2 মাইল দৌড়েছিল। আউট, আউট মানে সে চলে যাওয়া বা বাইরে। আউট চলে যাওয়া বা বাইরে। হি কাম আউট, সে বাইরে আসছে। হি কাম আউট, সে বাইরে আছে। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। আওয়ার, আওয়ার মানে হচ্ছে আমাদের। আওয়ার আমাদের। ইট ইজ আওয়ার বুক, এটা আমার বই। ইট ইজ আওয়ার বুক, এটা আমাদের বই। দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি। নাও, নাও মানে হচ্ছে এখন। নাও এখন। হি উইল কাম নাও, সে এখন আসবে। হি উইল কাম নাও, সে এখন আসবে। ক্যান ইউ কাম রাইট নাও, তুমি কি এক্ষুনি আসতে পারবে। ক্যান ইউ কাম রাইট নাও, তুমি কি এক্ষুনি আসতে পারবে। নো অথবা নট। নো আর নট মানে তো একই না। নো আর নট মানে কি না। হি উইল নট কাম, সে আসবে না। হি উইল নট কাম, সে আসবে না। হি ইজ নো হেয়ার, সে কোথাও নেই। হি ইজ নো হেয়ার, সে কোথাও নেই। নিউ, নিউ মানে হচ্ছে নতুন অথবা নব। নিউ মানে নতুন অথবা নব। দিস ইজ নিউ, এটা নতুন। দিস ইজ নিউ, এটা নতুন।
আই হ্যাভ গেট এ নিউ পেন। আমি একটি নতুন কলম পেয়েছি। আই হ্যাভ গেট এ নিউ পেন। আমি একটি নতুন কলম পেয়েছি। গেট মানে হচ্ছে পেয়েছি। টেল বা আপ টু, টেল বা আপ টু মানে হচ্ছে পর্যন্ত। টেল বা আপ টু মানে কি পর্যন্ত। টেল মানডে, সোমবার পর্যন্ত। টেল মানডে, সোমবার পর্যন্ত। আমি সোমবার পর্যন্ত এখানে থাকবো। আই উইল বি হিয়ার টেল মানডে। আই উইল বি হিয়ার টেল মানডে। আমি সোমবার পর্যন্ত থাকবো। আপ টু কখনো ইউজ করি? আপ টু অনেক সময় দোকানে দেখবে 50% বা 60%, একটা লিমিটের মধ্যে থাকে। 50% বা 40%, 43%, 30% এরকম থাকলে একটা লিমিটের মধ্যে থাকে। এর উপরে কিন্তু জানে 51% বা 30% এরকম জায়গাগুলো আপ টু ইউজ হয় না। আপ টু ইউজ হয় যখন 50%-এর নিচে থাকবো, তখনই কিন্তু আমরা আপ টু ইউজ করে থাকি। যেমন আপ টু 50% পর্যন্ত। ওকে, শি কেম আপ টু মি। সে আমার কাছে আসে। শি কেম কাম টু মি। সে আমার কাছে আসে। সো দ্যাট মানে কি? সো দ্যাট মানে যাতে। কোনো রিজন বোঝাতে, কোনো কিছু বোঝাতে আমরা সো দ্যাট ইউজ করে থাকি। সো দ্যাট আই ক্যান গো, যাতে আমি যেতে পারি। সো দ্যাট আই ক্যান গো, যেতে পারি। যখন রিজনটা কি? কল হেয়ার অটো সো দ্যাট আই ক্যান গো। একটা অটো দেখো যাতে আমি যেতে পারি, বা একটা ট্যাক্সি রাখো যাতে আমি যেতে পারি। তো রিজনটার আগে যেটা প্রবলেম সেটা আগে বলবে, বলে তারপর আই ক্যান গো বা যেখানে যেটা বলা সেটা। নেক্সট কি আছে? আই উইল গো বাই কার সো দ্যাট আই ক্যান রিচ এয়ারলি। আমি গাড়িতে যাব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। প্রথমে কি বলেছো? প্রথমে আমি রিজনটা কইছো যে আমি গাড়িতে যাব বা গাড়ি করে যাব। তো এইটা হচ্ছে রিজন। কেন? তাড়াতাড়ি পৌঁছার জন্য। ফলাফল কি? তাড়াতাড়ি পৌঁছার জন্য আমরা গাড়িতে যাব। তা আই উইল গো বাই কার সো দ্যাট আই ক্যান রিচ ইয়ারলি। নেক্সট, ওনলি মানে কি? কেবল বা একমাত্র বোঝাতে আমরা ওনলি ইউজ করে থাকি। যেমন ওনলি হি ক্যান ডু, একমাত্র তিনিই করতে পারে। ওনলি হি ক্যান ডু, একমাত্র তিনিই করতে পারে। কেউ একজন আছে যে এই কাজটা উনি করতে পারে, এছাড়া অন্য কেউ করতে পারে না। ওকে, দিস ইজ দ্য ওনলি থিং আই হ্যাভ। এটা একমাত্র জিনিস আমার আছে। দিস ইজ ওনলি থিং আই হ্যাভ। এটা একমাত্র জিনিস আমার আছে। অলওয়েজ মানে কি? অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। সর্বদা বা সবসময় মানে অলওয়েজ। হি অলওয়েজ স্টাডি, সে সবসময় পড়াশোনা করে। হি অলওয়েজ স্টাডিজ, সে সবসময় পড়াশোনা করে। শি ইজ অলওয়েজ লেট, সে সবসময় দেরি করে। হি অলওয়েজ লেট, সে সবসময় দেরি করে বা সর্বদাই দেরি করে। হার মানে তার বা তাকে, তার বা তাকে হার। এটা ফিমেলদের ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন হার স্কুটি ইজ ওল্ড, তার স্কুটি পুরানো। হার স্কুটি ইজ ওল্ড, তার স্কুটি পুরানো। কল হার, তাকে ডাকো। কল হার, তাকে ডাকো। আফটার মানে হচ্ছে পরে। পরে। আফটার লাঞ্চ আই উইল গো, লাঞ্চের পর আমি যাব। আফটার লাঞ্চ আই উইল গো মানে লাঞ্চের পর আমি যাব। আফটার অল অফ দিস আই এট ফুড, এত কিছুর পর খাবার খেয়ে নিলাম। আফটার অল অফ দিস আই এট ফুড, এত কিছুর পর খাবার খেয়ে নিলাম। অর মানে বা অথবা বা কিংবা। অর কখনো ইউজ করি যখন দুটো জিনিসের থেকে একটা জিনিস আমরা চয়েস করতে হয়, তখন বললাম আমরা অর ইউজ করে থাকি। যেমন টি অর কফি, চা অথবা কফি। এখানে ধরো তোমাকে দুটো জিনিস থেকে দুটো জিনিস অফার করা হলো, তুমি এখান থেকে চা অথবা কফি কী নেবে? চা অথবা কফি, যে কোনো একটা জিনিস নেবে। ওকে, অর ইউজ করে মানে হচ্ছে যে কোনো দুটো জিনিসের থেকে একটা জিনিস চয়েস করার জন্য আমরা অর ইউজ করে থাকি। ইউ ক্যান ডু দিস অর দ্যাট, আপনি এটা বা এটা করতে পারেন। আপনি এটা বা এটা করতে পারেন মানে ইউ ক্যান ডু দিস অর দ্যাট। থ্রো মানে কিছু মাধ্যমে বা মাধ্যমে বা মধ্য মানে অনেক সময় থ্রো ইউজ করে থাকি। যেমন হি ওয়েন্ট থ্রু দ্য ব্রিজ, সে ব্রিজ বা সেতু দিয়ে যেতে চায়। ব্রিজ বা সেতু দিয়ে যেতে চাই মানে এটার মাধ্যমে যেতে চাই। হি ওয়েন্ট থ্রু দিস দ্য ব্রিজ, আপনি এর মাধ্যমে পেতে পারেন। ইউ উইল গেট থ্রু দিস, আপনি এর মাধ্যমে পেতে পারেন। ইউ উইল গেট থ্রু দিস। নেক্সট, শি মানে হচ্ছে তিনি বা সে। এটা মহিলার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। শি ইজ রীতা, তিনি রীতা। শি ইজ রীতা, তিনি রীতা। বা শি উইল রিচ অন টাইম, সে সময়ের মধ্যে পৌঁছে যাবে। শি উইল রিচ অন টাইম, সে সময়ের মধ্যে পৌঁছে যাবে। ইট মানে হচ্ছে খাওয়া। ইট কি? খাওয়া। আই এম ইট, আমি খাচ্ছি। উই ক্যান ইট বা আমরা খাচ্ছি। শি উইল ইট ডিনার, সে রাতের খাবার খাবে। শি উইল ইট ডিনার মানে হচ্ছে রাতের খাবার। ফুড মানে হচ্ছে খাদ্য। খাদ্য। হোয়ার ইজ মাই ফুড, আমার খাবার কই। হোয়ার ইজ মাই ফুড, আমার খাবার কই। তোমার খাবার খাও, ইট ইউর ফুড, তোমার খাবার খাও, ইট ইউর ফুড। ইন্টু মানে হচ্ছে মধ্যে। মধ্যে। কাম ইন্টু দ্য রুম, রুমের মধ্যে এসো। কাম ইন্টু দ্য রুম, রুমের মধ্যে এসো। গেট ইন্টু দ্য কার, গাড়িতে উঠো। গেট ইন্টু দ্য কার, গাড়িতে উঠো। মি মানে সে আমাকে। আমাকে। হি কল মি, সে আমাকে ডেকেছে। হি কল মি, সে আমাকে ডেকেছিল। ক্যান ইউ টক টু মি, আমার সাথে কথা বলতে পারো। ক্যান ইউ টক টু মি, আমার সাথে কথা বলতে পারেন। নেম মানে সে নাম, যে কোনো নাম হতে পারে। হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি। মাই নেম ইজ জুলিয়েট, আমার নাম জুলিয়েট। মাই নেম ইজ জুলিয়েট মানে আমার নাম জুলিয়েট। হোম মানে সে বাড়ি। মাই হোম, আমার বাড়ি। মাই হোম, আমার বাড়ি। ইউ ক্যান গো হোম, আপনি বাড়ি যেতে পারেন। ইউ ক্যান গো হোম, আপনি বাড়ি যেতে পারেন।
এভরি এভরি মানে হচ্ছে প্রত্যেক, এভরি প্রত্যেক। আই গো এভরি ইয়ার আমি প্রতি বছর যাই, আই গো এভরি ইয়ার আমি প্রতি বছর যাই। আই সো এভরি হোয়ার আমি সব জায়গায় দেখেছি, আই সো এভরি হোয়ার আমি সব জায়গায় দেখেছি। স মানে হচ্ছে দেখা বা দেখেছি। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমরা শিখেছো এমন কিছু ওয়ার্ড যেটা ডেইলি ইউজ সেন্টেন্স। ভালোভাবে বোঝার জন্য বা প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডের জন্য দুইটাভাবে ইউজ করলাম। হ্যালো ডিয়ার্স, ফিডব্যাক হিসেবে এখন পর্যন্ত লাইক বা কমেন্ট করে না থাকলে অবশ্যই এটা ফিডব্যাক হিসেবে একটা লাইক বা কমেন্ট করে জানো। আর পারলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারো। পারলে বন্ধুদের সাথে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সেখানে শেয়ার করে দিও। এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আজকের জন্য ক্লাসটা এতটুকু, আবার দেখা হবে পরের ক্লাসে।